গত 15 বছরে যতই মাহফিল বন্ধ করুক, যতই মামলা দেখ, আমাকে 3 বার অ্যারেস্ট করছে। তার মাঝে একবার করছে আপনাদের কিশোরগঞ্জে অ্যারেস্ট করলো। প্রথমে কটিয়াদি অ্যারেস্ট করে নিয়ে গেল কিশোরগঞ্জ সদরে। ওখানে 1 ঘন্টার মতো বসায় রাখছে। আমার প্রাইভেট কারে আমারে অ্যারেস্ট কইরা আমার প্রাইভেট কারে সরায় না সরায় পুলিশের ভ্যানে তুলছে। তা আমি পুলিশরে বললাম, আরে ভাই অ্যারেস্ট করলে করছো কোন কারণে, এসব পরে জানবো। তা আমার গাড়িতে আমি সরি না, পিছে কই না আমরা তোড়েন, আমি নি ফলাই টলাই যাই। কিশোরগঞ্জ থানায় নিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা রেখে তারপর নিচে পাকুন্দিয়া থানায় না ঢুকে আবার বের হয়ে কটিয়াদি। রাতের 1টা থেকে 1:30টার দিকে আমাকে থানায় এনে অনেক কথাবার্তা বললো। ওসি সাহেবরা আমি জিজ্ঞেস করলাম তখন যে আমাকে যে ধরলেন রাতের 8:30, আমার মাগরিবের পরে মাহফিল ছিল কটিয়াদি। এই মাহফিল শেষ করে পরবর্তী মাহফিল পাকুন্দিয়া রওনা দিছি। মাঝখানে একটা বাজার আছে ফুলের ঘাট, নাম শুনছেন? ফুলের ঘাট আমাকে অ্যারেস্ট করে। তা আমি ওসি সাহেবের, কারণ কনস্টেবলের জিগায় তো লাভ নাই, এটি তো আর বুঝবো না, কারণ এডি তো আর অ্যারেস্ট করে না, এটা দিয়ে করাইছে। তো হেরারে কইছে, হেরা করছে, হেরা তো জানেও না কেন করছে। তো ওসিরে জিজ্ঞাসা করলাম আমি কটিয়াদি থানায় এসে, যখন রাতের প্রায় 1টা বা 1:15 বাজে। উনি শীতকাল ছিল, একটা চাদর গায়ে দিয়ে বসে আছে, এত রাত। উনি আমার বলছে, হুজুর এই যে আপনার আর জ্বালায় আমি ঘুমাইতেও পারি না, সারাদিন ডিউটি করছি, এমন আবার আমনেরে ধৈর্য আনন্দ লাগবে, ওই জন্য বইয়া রয়েছি। তা আমি বললাম যে ওসি সাহেব অপরাধটা কি? কই অপরাধ তো জানি না, কিন্তু সোহরাব সাহেব কইছে, একটা এমপি আছিল না দুষ্ট, এখন জেলে আছে। তখন সে এমপি ছিল, বললো সোহরাব সাহেব, এমপি সাহেব বলছে আপনাকে অ্যারেস্ট করার জন্য। হুজুর আপনি এই এলাকায় ওয়াজ না করলে হয় না, আমি তো আপনারে চিনি, আপনার কি ওয়াজের অভাব আছে? আপনি অন্য জেলায় ওয়াজ করেন। তা আমি বললাম, আজীব কথা তো, যে আমি ওয়াজ করলে আমাকে অ্যারেস্ট করতে হবে, এগুলো আপনি কি বলতেছেন ওসি সাহেব? পরে আবার বলতেছে, হুজুর ঠিক আছে আমরা আপনাকে ছেড়ে দেব, আপনি এলাকায় আর দয়া করে আইসেন না। তো পরে আমার একটা সাদা কাগজ দিল, সাদা কাগজ দিয়ে বলে আপনি একটু এখানে লিখেন যে আমাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল এবং সসম্মানে আমাকে ছেড়ে দেয়া হয়েছে। এতটুকু লিখে আপনি একটা সিগনেচার করেন, এই কাগজটা আমার কাছে থাকলে কমপক্ষে আমি জবাব দিতে পারবো যে আপনাকে ছেড়ে দিছি এবং আপনাকে আনছি, দুটাই হলো, দুকুল রক্ষা হলো। আমার ভাইরা দেখেন, এই 15 বছর আমি 3 বার অ্যারেস্ট হলাম, এরপরও কি আল্লাহর জমিনে আল্লাহর আইন লাগবে, কোরআন ছাড়া কারো আইন মানি না, এই কথা থেকে চুল পরিমাণ সরেছি? সরি নাই। এখানে মাহফিল করতে যাবেন এক জায়গায় করবো, আরেক জায়গায় দেবেন আরেক জায়গায় করবো, কোথাও দেবে না, জেলে দেবে, জেলখানার কয়েদিদের কাছে এই ওয়াজি করবো। কেন? আখেরাতে যেন রাসূলের মামলা না খায়। রাসূলের মামলাটা কি? রাসূলুল্লাহর মামলা হলো ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের দিন আল্লাহর আদালতে রাসূল বলবো, আমার আল্লাহ, আমার জাতি, আমার উম্মত, তারা আমার রেখে আসা কোরআনটারে তারা বাদ দিছে, অথচ এই কোরআনের জন্য আমি নবী পাথরের আঘাত খেয়েছি, আমার দাঁত ভেঙ্গে দেয়া হয়েছিল, এই কোরআনের প্রচারে আমি তায়েফে গিয়া এমন রক্ত দিছি, আমার গায়ের একটা পশমের জায়গা বাকি ছিল না যেখানে রক্ত লাগে নাই। এই কোরআন আমি বিজয়ী অবস্থায় রেখে এসেছি। আমার উম্মত ছিল মাত্র 1.25 লাখের মতো আমার সাহাবী। যদি 1.25 লাখ নিয়ে আমি কোরআন বিজয় করতে পারি, বাংলাদেশে ছিল তারা 18 কোটির মাঝে 16 কোটি মুসলমান, তো তারা কোরআনটা বিজয় কেন করে নাই? আমি মামলা দিলাম। ভাইয়েরা শোনেন ভালো কইরা, বউ বাচ্চা আমাদেরও আছে, জেলখানা গিয়ে রিমান্ডে নিয়ে ফিটাইলে আমি ব্যথা পাইতাম না? ওই যে আমার এখানে ধরলো রাত 8টা বাজে, নিজ ছাড়লো রাতের 1টা বাজে, এই যে ঘুরাইছে, আমার বেজ্জতি ফিল হয় নাই? পুলিশ আমারে ধরে রাখছে, মানুষ আইয়া দেখতেছে, কারণ আমার তো সবাই চিনে, আরে আজাদ হুজুরে পুলিশে ধরছে, আমারও তো শরম লাগে। সেদিন পরের দিন ছিল হরতাল, আমি চলে গেলাম, পরে আমার ছেড়ে দেওয়ার পরে কুমিল্লা মাহফিল ছিল, হরতাল থাকাতে আমি ভাবলাম রাতে কুমিল্লা চলে যাই, সকালে তো গাড়ি চলবে না।
কুমিল্লা গিয়া শ্বশুর বাড়িতে উঠলাম, উঠে দেখি টেলিভিশনে বৈশাখী আপনার 21 টিভি তখন ছিল, 21 টিভি মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, তখন চলমান দেখি স্ক্রিনে উঠতেছে কুমিল্লার জামাত নেতা ডক্টর হই নাই তখন, আমি পিএইচডি শেষ হয় না আমার, আবুল কালাম আজাদ কিশোরগঞ্জে গ্রেপ্তার। আমি কইলাম বাট ফারকারে কয় আমি আবার জামাতের নেতা হইলাম কবে? আমি কুমিল্লার নেতা বলে থাকি, আমি ঢাকায়, আমি কুমিল্লা রাজনীতি করি কোন সময়? আমার তো রাজনীতি করার টাইম দেখি, আমি কোরআনের রাজনীতি করি, ঠিক কিনা? কোনো দল নির্ধারিত নাই। জামাত ভালো লাগে বিদায় জামাতের পক্ষে আসি, যদি জামাত কালকে কোনো উল্টা পাল্টা কাজ করে কালকে জামাতের বিরুদ্ধে বলবো। আমি তো কোরআনের রাজনীতি, কোরআন যার সাথে আমি তার সাথে। আর হেরা আমার জিজ্ঞাসা যে তুমি কোন নেতা? হে নেতা বানাই ছেড়ে দিছে। আচ্ছা দিল। এই যে আমরা ফিল করি আমাদের বেজ্জতি হয়, কষ্ট হয়, ধরলে পিটাইলে ব্যথা পাই, এরপরও কোরআনের কথা এতটা সিরিয়াসলি কেন বলি, কম্প্রোমাইজ কেন করি না? কারণ রাসূলের আদালতে মামলা খাইয়া হাসরে ধরা খাওয়া বেশি জটিল না দুনিয়া জটিল? জটিল কোনটা বেশি? কোনটা বেশি জটিল? আখিরাতেরটা বড় জটিল, ওটা বড় জটিল কথা। যেহেতু স্যার একটু বলি অনুভূতির জন্য, বুঝের জন্য বলি, মুসলমান বোঝো। সাভার একটা মসজিদে জুমা পড়াইছি 14 বছর। একদিন রাতের বেলায় দেখি আমার হুজরায় গিয়ে গড়া ঠাস ঠাস করে আওয়াজ করতেছে, একজন কোরআন আসছে জোরে, টিনের একটা ইয়ে ছিল, আপনার গেট ছিল, হুজুর হুজুর এরকম শব্দ। আমি শব্দ শুনে বুঝলাম আমার কোনো মুসল্লি ঠিক এই জাতীয় শব্দে আমাকে ডাকবে না, আমাকে ইজ্জত করে আলহামদুলিল্লাহ, কিন্তু কেডারে এই শব্দে ডাকছে? গেঞ্জি গায়ে, গামছাটা গায়ে দিলাম, দরজা খুলে দেখি পুলিশের লোক খাড়ে আছে, একজন পুলিশ কনস্টেবল। উনি আমারে বলছে আপনি হুজুর? আমি বললাম জি। বলে আপনার এসপি সাহেব ডাকে। আমি বললাম এসপি সাহেব কোথায়? বললো বাহিরে। তখন আমি বললাম পাঞ্জাবি গায়ে দেই? হ্যাঁ পাঞ্জাবি গায়ে দেন। আর মনে মনে ভাবছি যেহেতু এসপি আসছে অ্যারেস্ট করবে না, কারণ অ্যারেস্ট করার জন্য দারোগার উপরে কেউ আসে না, ওসিও এসে অ্যারেস্ট করে না। আমার তো কমন সেন্স আছে, আমি বুঝি যে এসপি যেহেতু আসছে আইজগা কমপক্ষে বিপদ হওয়ার সম্ভাবনা নাই, তাই আমার অন্তরে টেনশন নাই। কিন্তু প্রথমে পুলিশ দেখে একটু টেনশন হয়েছিল, বেড়া মনে ধরতে আইছে। এসপি শুই না বুঝছি যে আজকে ধরবে না। পরে বাহিরে গেলাম, মসজিদ আমার হুজরার রাস্তার উপরে গেলাম, ওখানে গিয়ে দেখি 30-40 জন পুলিশ, অনেকগুলা, বিশাল এক লরির মাঝে। ওরা নাইমা দাঁড়ায় আছে। এসপি সাহেব আমাকে নাম সিয়ারে সালাম দিল, সালাম দিয়ে মুসাফা করলো, করে বলল আমি ওমর এসপি। উনি আপনার ঢাকা রেঞ্জার। তা আমি আমার কার্ড দিলাম মানিব্যাগ থেকে বের করে। উনি বলে আপনি ডক্টর, পিএইচডি হোল্ডার? আমি বললাম জি। করে মাশাআল্লাহ, বড় শিক্ষিত মানুষ, আপনার বিরুদ্ধে এত অভিযোগ কেন? আমি বললাম স্যার কিসের অভিযোগ? বলে আপনি নাকি সারাদিন সরকারের বিরুদ্ধে ওয়াজ করেন। আমি বললাম যে স্যার এই কথা ঠিক নয়, আপনাকে যারা রিপোর্ট করেছে ঠিক রিপোর্ট দেয়নি। আপনি মুসলমানের সন্তান, আপনার প্রতি আমার আহ্বান যে আপনি একদিন সিভিলে এসে আমার এখানে জুমা পড়বেন। যদি আপনি জুমায় দেখেন যে আমার কথা সরকারের বিরুদ্ধে সারাক্ষণই বলি, তা আপনি আমাকে যাওয়ার সময় অ্যারেস্ট করে নিয়ে যাবেন আপনার কনস্টেবলকে দিয়ে। আসলে বাস্তবতা হলো স্যার আমি কোরআনের পক্ষে বলি এবং শক্তভাবে বলি। আমি স্যার দিয়ে কথা বলতে অভ্যস্ত নই, আর আমার কথাটা জালেমের বিরুদ্ধে যায়। আর অন্যায় করছে সরকার, তা সরকারের বিরুদ্ধে যাচ্ছে। অন্যায় আমার বাবা করলে আমি তার বিরুদ্ধেও বলবো। এখন আপনি বলেন, না বললে আল্লাহ ধরে, বললে আপনি ধরেন, এখন আমি কি করতাম? আল্লাহর বান্দা এই কথা শুনে আমারে বলতেছে, হাসি দিয়ে বলতেছে হুজুর কথা কিন্তু ঠিক, আমরাও তার শখে ধরতে আসি নাই, আমরা উপর থেকে চাপ মারে। কারণ আপনারা আলেম ওলামারা, আপনারা আসলেই তো ইসলামের কথা বলেন বিদায় তো আমরা কিছু শিখে আসি। এখন আমরা আপনাদের থেকেই তো শুনে শুনে ইসলাম শিখি। তবে হুজুর আপনিও বাঁচেন, আমারও বাঁচান। উনার কথা আর 7-8 বছর আগের কথা বলছি, আরো আগে, হয়তো 2013-14 দিকে। আপনিও বাঁচেন, আমারও বাঁচান। আমি কই আপনার পরামর্শ কি? পরামর্শ হলো হুজুর কইয়েন, তবে একটু নরম নরম কইরা কইয়েন। আচ্ছা আপনারা বলুন তো, কোরআনের কথা যদি কোরআনের পক্ষে না বলে হাসরের ময়দানে রাসূল মামলা করে, সেদিন মামলা থেকে ছুটাবে কে?
এবার আসুন আর একটু সামনে আগাই। আমরা আপনারা যারা আজকের মাহফিলে আসি, আমাদের যতটুকু নেকামল অতটুকু দিয়ে নাজাত পাবো, নাকি রাসূলের সুপারিশ দরকার? রাসূলুল্লাহর শাফাত দরকার আছে না নাই? তো যেই নবীর শাফাতের জন্য দোয়া করি, যে নবীর শাফাতের আশা করি, ওই নবী যদি বলে আল্লাহ আমার এই উম্মত কোরআনের পক্ষে আসে নাই, সে কোরআন ছেড়েছে, দেশ চালাইছে কোরআন ছাড়া, সমাজ চালাইছে কোরআন ছাড়া, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, শিক্ষানীতি, তার আদালত, অফিস সব কোরআন ছাড়া চালাইছে, অথচ আমি তো কোরআনটা তার কাছে রেখে এসেছি, তার বিরুদ্ধে আমি মামলা দিলাম, তুমি বিচার করো। তো নবীর শাফাতের আশায় আছি, নবী নিজে যদি মামলা দেয় সেদিন উপায় কি? আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না। প্রত্যেকের আমল, প্রত্যেকের কবর। আখিরাতে মুক্তি পেতে চাইলে নবী মুহাম্মদের মতো দিন বিজয়ের জন্য কাজ করা দরকার আছে না নাই? আপনাকে করতে হবে কাজ। এবার আল্লাহ সুযোগ দিয়েছে, এবারে কিন্তু স্পেশাল সুযোগ মনে রাখেন। 2024-এর 5ই আগস্টের বিপ্লব আল্লাহ করাইয়া দিছে, এটা আল্লাহ নিজে করাইছে। সুযোগ বারবার আসে না। 53 বছর পরে এবার এসেছে পুরা সংবিধান বাদ দিয়া কোরআনকে সংবিধান বানানোর সুযোগ। আমার প্রিয় ভাইরা, অলরেডি এই সংবিধানের অনেকগুলো ধারা কিন্তু মুলতবি হয়ে গেছে। যেমন প্রধানমন্ত্রীর সাথে যে ধারাগুলো আছে, এখন সেই ধারাগুলো কি চলমান না মুলতবি? মন্ত্রী পরিষদের সাথে যে ধারাগুলো রিলেটেড, এগুলো কি চলমান না মুলতবি? 300 এমপির সাথে চলমান ধারাগুলো চলমান না মুলতবি? তাহলে অনেকগুলো তো মুলতবি আছে। এখন আমরা 92%, একটু মাথা উঁচু করে যদি আমরা বলতে পারি বাকিগুলা মুলতবি করে দাও, ডক্টর কামাল মিয়ার লেখা সংবিধান দরকার নাই, কোরআনকেই সংবিধান বানাতে হবে। সুযোগ আছে না নাই? সুযোগ আছে না নাই? ক্ষমতা বিএনপি আসুক, ক্ষমতায় জাতীয় পার্টি আসুক, ক্ষমতায় আওয়ামী লীগ আসুক, ক্ষমতায় জামাত ইসলাম আসুক, ঘুরে ফিরে তো আমরাই নাকি? আমরা 92%। এই যে আপনাদের বাড়ির পাশে বড় মসজিদ আছে, পুরাতন মসজিদ, 100 বছর আগের মসজিদ, এমন মসজিদ কিশোরগঞ্জে নাই? আচ্ছা, 100 বছরে কি একজন ইমাম ছিল না চেঞ্জ হয়েছে? কিন্তু মাগরিবের ফরজ 3 রাকাত কি চেঞ্জ হয়েছে? ইমাম চেঞ্জ হয়, মাগরিব, জোহর, আসর, মাগরিব, এশা, ফরজ, সুন্নাহ চেঞ্জ হবে না। এগুলো বিধিবদ্ধ। কোরআনকে একবার সংবিধান বানায়া সংসদে পাঠায়া দাও, দল চেঞ্জ হবে, আইন কখনো আর চেঞ্জ হবে না। আমরা কোরআনের আইন আসে নাই, না আসার কারণে দেশের টাকা চুরি করে কানাডা বেগম পাড়া বানায়। যদি কোরআন থাকতো হাত কেটে দিত, চুরি বন্ধ হয়ে যেত। আজ চুরি যদি বন্ধ করা যায়, সোনার বাংলা বানাতে বেশি দিন লাগবে না। সুরগুলার কারণে দেশটা গরিব হয়ে আছে, এতটা ফতুর হয়ে গেছে। গত 15 বছরে দেশের টাকা এতটা পাচার হয়েছে, ব্যাংকে এখন একসাথে 5 লাখ টাকা দিলে চেক ফিরে দেয়। গিয়ে দেখবেন প্রায় ব্যাংক ফিরে দেয়। আর দেবে নাকি? নেত্রী বলছে উনার ফিয়ন কত কোটি টাকার মালিক, সবাই দিয়ে জানাল। আচ্ছা, ফিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে বাড়িওয়ালা কত কোটি টাকার মালিক? হিসাব সারা, হিসাব সারা। ও প্রিয় ভাইয়েরা, এরকম নেতা খেতা যারা 1000 কোটি টাকার মালিক হয়ে গেছে, একটা অ্যাসালম কোম্পানি, অ্যাসালম গ্রুপ এদেশের ব্যাংকিং খাতকে ডিস্ট্রয় করে দিয়েছে, ধ্বংস করে ছেড়ে দিয়েছে। এখন কিভাবে বন্ধ করবেন এসব? যদি কোরআনের আইন না আসে, ছোট ধরে হাত কাটার বিধান আপনারা চালু করতে না পারেন, তাহলে পরে যারা আসবে তারাও চুরি করার সম্ভাবনা আছে না নাই? কারণ তাদের পেটেও তো অনেক ক্ষুধা, ক্ষুধা তো আর কম নাই। ঠেকাবেন কেমনে? লোভ আছে, শয়তান আছে, ওরা তো সব আল্লাহর ওলি, তাহাজ্জুদ বুঝান না।
চান্স পাইলে তো আবার খাবে, তো জাতির পরিবর্তন হবে কেমনে? এই জন্য আমরা ইমাম চেঞ্জ হোক, মসজিদের 3 রাকাত মাগরিব যেন চেঞ্জ না হয়, সবাই মিলে একটা সুখ তুলি। 53 বছর দেখেছি, সব দল দেখা শেষ, আগামীর বাংলাদেশ হোক কোরআনের বাংলাদেশ।